নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে একেবারে দানা পরিমাণ অহংকার বসবাস করে। সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, কিছু মানুষ তো পছন্দ করে তার টুপিটা সুন্দর হোক, এটা তার চাহাত থাকে, জামাটা সুন্দর পরে, জুতাটা সুন্দর পরে, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহর সৌন্দর্যটাকে ভালোবাসেন, আল্লাহ নিজে সুন্দর। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং টুপি সুন্দর হওয়া, জামা সুন্দর হওয়া এটা অহংকারের আলামত নয়। অহংকারের সংজ্ঞা কি? বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা, এটা হচ্ছে অহংকারের চূড়ান্ত পর্যায়। আর এটাই হচ্ছে অহংকার, সত্যকে অস্বীকার করা। আপনারা দেখুন, ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, রাসূল যে সত্য, আপনারা কি মনে করেন এর আত্ম উপলব্ধি আবু জেহেলের মনে ছিল না? কি বলেন? আবু জেহেল বুঝতে পারতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক? উতবা সাইবা বুঝতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক? কোরআন সত্য উপলব্ধি করতে পারতো না? নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছে। উপলব্ধি করার পরেও তারা প্রত্যাখ্যান করেছে অহংকার বশত। যে সারা জীবন আমরা নেতৃত্ব দিয়েছি মক্কাতুল মুকাররমায়, সর্বশেষ মুহাম্মদের হাতে হাত রেখে আমরা তার বায়াত গ্রহণ করে, তার বশ্যতা স্বীকার করে, তার আনুগত্য করে আমাদের চলতে হবে। এই অহংকার, আত্ম অহমিকা, গরিমা তাদেরকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে অহংকার। বাতারুল হাক্কি, সত্যকে অস্বীকার করা, আগামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার হাবিবের যতগুলো গুণাগুণ উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণের কথা বলেছেন, আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবীজি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে মানুষের সাথে এত সুন্দর নমনীয় আচরণ করেন, এত চমকপ্রদ ব্যবহার আপনি করেন, এটা আপনার কোনো কৃতিত্ব নয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বড় রহমত। লাউ কুনতা গালিজাল কলবি, যদি আপনার মনটা শক্ত হতো, আপনি যদি ক্রূর আচরণের অধিকারী হতেন, আপনার ব্যবহার যদি কর্কশ হতো, মুখের ভাষা যদি শক্ত হতো, আর মন যদি উদার না হয়ে শক্ত থাকতো, যে মানুষগুলো আপনার জন্য আজকে জীবন দিতে চায়, তারা আপনার জন্য জীবন বাজি না রেখে আপনার থেকে তারা ঘৃণা করে বহু দূরে তারা চলে যেত। কিন্তু তা হয়নি। এমন সুন্দর ব্যবহার, এত সুন্দর নমনীয় আচরণ আপনাকে দান করেছি, আপনার সান্নিধ্যে যারা একটিবার এসেছে তারা আপনার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়ামান অঞ্চলের বাজাল একটি এলাকা ছিল, ওই কওমের গোত্র প্রধান ছিলেন হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য জুমার দিনে মসজিদে নববীতে এসে তিনি প্রবেশ করেছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, জুমার দিন আমি মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলাম, তখন আমি মুসলমান হইনি, কিন্তু আমি মসজিদে ঢোকার পরে আমি দেখতে পেলাম সাহাবীরা মসজিদে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা একেবারে অত্যন্ত শ্রদ্ধার সাথে শুনতেছে, কেউ মুখে কোনো কথা বলে না। কিন্তু আমি যখন খুতবার মধ্যে ঢুকলাম, এর আগে আপনারা জবাব দিয়ে বলেন, ইমাম সাহেব যখন জুমার নামাজে খুতবা দেন তখন কি কথা বলা যায়? যদি বলেন, এই অপারেটর বিদ্যুৎ বক্তা আওয়াজ দেন না। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি জুমার দিন
মসজিদে নববীতে প্রবেশ করলাম, তখন আমি মুসলমান হই নাই। তো মসজিদে প্রবেশ করে দেখি সাহাবায়ে কেরাম খুব ধীর স্থির সাথে একদম চুপচাপ বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেছে। কিন্তু আমি ঢোকার সাথে সাথে তারা আমাকে জায়গা করে দিলে আমি বসে গেলাম মাঝখানে। কিন্তু বসার পরে তারা মুখে কথা না বললেও তারা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন, তাদের আড়িটুড়ি দেখে তাদের চোখের ভাষাতে বুঝতে পারলাম যে এরা যেন আমাকে অনেক আগে থেকে চেনে। তা আমি খুবই অবাক হলাম। তা আমি জীবনেও এখানে আসিনি, এদের সাথে কোনো পরিচয় নেই আমার, কিন্তু এরা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? এবং চোখের ভাষায় একজন আরেকজনকে ইঙ্গিত করছে, আমাকে দেখিয়ে দিচ্ছে। এতে আমার মনে হলো যে আমার ব্যাপারে এরা কিছু একটা ধারণা রাখে। নামাজ যখন শেষ হলো আমি পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে আমার দিকে এইভাবে আড়িটুড়ি করে তাকাচ্ছেন, আপনারা কি আমাকে চেনেন নাকি? উনি বললেন, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এই মসজিদে প্রবেশ করার পূর্বে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মিম্বারে বসে তিনি আপনার প্রশংসা করেছেন, আপনার চরিত্রের প্রশংসা করেছেন, আপনার আখলাকের প্রশংসা করেছেন, আপনার ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি বলছেন, যিনি শত্রুর প্রশংসা করতে জানেন, যিনি অমুসলিমকে শ্রদ্ধা করতে জানেন, তিনি স্বাভাবিক হৃদয়ের অধিকারী নন, তিনি পরম প্রশস্ত হৃদয়ের অধিকারী। আমি সাহাবীদের মুখ থেকে আমি এতটুকুন প্রশংসা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। কথা একটু বোঝার চেষ্টা করবেন। একজন অমুসলিমের প্রশংসা করেছে, তার পেছনে, সামনেও নয়, এমন না পাম দেওয়ার জন্য ফুলাইছে, আর এই আচরণটা তার হৃদয়ে হিট করেছে। তিনি বললেন, যিনি অমুসলিমকে শ্রদ্ধা করতে জানেন, একজন বিদেশি মানুষকে সম্মান দিতে জানেন, তিনি ন্যারো মাইন্ডের মানুষ নন, তিনি প্রশস্ত হৃদয়ের অধিকারী। আমি তার সান্নিধ্যে গেলাম, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল, আমার প্রতি আপনার কোনো বাণী আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়া মাত্র আমি 1 সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে হুজুরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কালিমা গ্রহণ করার পেছনে কোন জিনিস আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ আমাকে ইসলাম গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তিনি সাধারণ মানুষ নন, তিনি মহামানব। এই সমস্ত বর্ণনাগুলো হাদিসে আছে। দুঃখজনক বাস্তবতা, আমাদের মধ্যে এমন আসাবিয়াত আমাদেরকে ধরেছে, আমরা এমন বেশি স্বজনপ্রিয়তার মধ্যে পড়ে গেছি, আমরা এক অমুসলিমের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকবে তো দূরের কথা, নিজের এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষে একবারে কলিজা ভরে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষকে আপন করতে জানি না, আমরা মানুষকে বিভক্ত করতে জানি, আমরা এক করতে জানি না। কথায় কথায় নিজেই শুধু হক, অমুকে বাতিল, অমুকের টুপি ঠিক নাই, এর জুব্বা ঠিক নাই, এর পাঞ্জাবি ঠিক নাই, এর আকীদা ঠিক নাই, আর নিজে হচ্ছে বেহেশতের ডিলারশিপ নিয়ে আসছে, মোটামুটি সার্টিফিকেট প্রাপ্ত। এই যে আত্ম উপলব্ধি, এটা আলেম সমাজকে শেষ করে দিয়েছে। আলেমদের ঐক্যের পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আত্ম অহমিকার অহংকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যে সমস্ত ওলামারা নতুন করে আলেম হিসেবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করতে যাচ্ছেন, তাদের প্রতি আমার অত্যন্ত বিনয়ের সাথে এই আরজি, অহংবোধ মনে জায়গা দেওয়া যাবে না। আমার আপনার আদর্শ কোনো বড় পীর নয়, আমার আপনার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে আমাকে আখলাক শিখে নিতে হবে। আমরা কিন্তু দাড়ির সুন্নতকে আমরা মেনে নিয়েছি, টুপির সুন্নতটা গ্রহণ করেছি, তাসবিহ জায় নামাজের সুন্নত গ্রহণ করেছি, আখলাক আর চরিত্রের সুন্নত আমরা নিতে পারি নাই। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা সামান্য সুন্নতগুলো আদায় করতে ভুলে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। তোমার এক মুসলিম ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছে, দেখা হওয়া মাত্র তাকে দেখে তুমি যখন মুচকি একটা হাসি দিয়েছো, হাসি দেওয়া মাত্র আমল নামার মধ্যে আল্লাহ সাদকার সওয়াব লিখে দিয়েছে। মুচকি হাসি দেওয়া হচ্ছে সুন্নাহ, এটাকে আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করি যে যত মোডে থাকতে পারবে সে তত বড় হুজুর। ঠিক কিনা বলেন? যিনি যত ভাব ধরে একেবারে
এইরকম ভাউয়া ব্যাঙের মতো ফুলে থাকতে পারবে, তিনি হচ্ছেন সবচেয়ে বড় আল্লামা। এগুলো জিহালাত, এগুলো মূর্খতা। এখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে কোনো সুন্নত হতে পারে না, রসুলের আদর্শের বাহিরে কোনো আদর্শ হতে পারে না, আল্লাহর নবীর আখলাকের বিপরীতে কোনো আখলাক থাকতে পারে না, আল্লাহর নবীর চরিত্রের সামনে পৃথিবীর কোনো চরিত্র টিকে থাকতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? রসুলের আখলাক, রসুলের চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। নিজেকে একেবারে সবচেয়ে নিকৃষ্ট মনে করতে হবে, আবার আল্লাহর রহমতের আশাও করতে হবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জালিলুল কদর সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হতো অবশ্যই হযরত উমর নবী হয়ে যেতে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত করেছেন। হুজুর বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই সাহাবী হযরত ওমর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে তুমি আমার মৃত্যু দান করো। হুজুরের দেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু দান করো। আল্লাহ তোমার পর তুমি আমাকে শাহাদাত দান করো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। ফজরের নামাজে ইমামতির অবরত অবস্থায় শত্রু তার পেছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে, পেটে এত বড় ক্ষত করেছে, পেট সম্পূর্ণ চিরে বুড়ি বের হয়ে গিয়েছে। নামাজ শেষ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসককে ডাকলেন। চিকিৎসক তার চিকিৎসা করার জন্য এক গ্লাস দুধ পান করাতে বললেন। খলিফাকে এক গ্লাস দুধ পান করানো হলো। দুধ মুখ দিয়ে দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে সেই দুধটা না থেকে যখন বুড়ি দিয়ে বের হয়ে গেল, এই দৃশ্য দেখার পরে ডাক্তার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, খলিফা আপনি হয়তো বেশিক্ষণ আর টিকতে পারবেন না, আপনার যদি কোনো ওসিয়ত থাকে বলে ফেলেন, আপনার যদি জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে, কারো কাছে কিছু বলার প্রয়োজন হয়, ওসিয়ত করার প্রয়োজন হয়, সেটা আপনি সেরে ফেলেন। আমার মনে হচ্ছে আপনাকে আর বেশিক্ষণ টিকিয়ে রাখা সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, ও বৎস শোনো, তুমি আমার কাছে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডেকে নিয়ে আসো, তার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর নাম যাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গোপন কথা তথ্য যার কাছে ছিল, সেই সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 12টা মুনাফিক আছে। কয়টা? এটা যদি বলতে হবে, 12 জন মুনাফিক আছে। এই 12 জন মুনাফিক এগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন মুনাফিকের নামের তালিকা এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে বলে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন এটা যেন পাবলিকলি প্রচার না করেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্য তিনি জানতেন। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় কেউ মারা গেলে ওমর ইবনুল খাত্তাব দেখতেন তার জানাজার মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান অংশগ্রহণ করে কিনা।
যদি হুযাইফা ইবনুল ইয়ামান অংশগ্রহণ করে, হযরত ওমর সেই জানাজায় অংশগ্রহণ করতেন, তিনি বুঝে নিতেন যে এই লোকটা মুনাফিক নয়। আর যে জানাজায় হুযাইফা ইবনুল ইয়ামান অংশগ্রহণ করতেন না, হযরত ওমর সেই জানাজায় অংশগ্রহণ করতেন না, তিনি বুঝে নিতেন নিশ্চয়ই হুযাইফা ইবনুল ইয়ামানের কাছে এই তথ্য ছিল, এই ব্যক্তিটা মুনাফিক ছিল। আর মুনাফিকদের জানাজা পড়তে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকরা কেউ মারা গেলে আপনি জানাজাও করতে পারবেন না, ওদের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াতেও পারবেন না। আজকের বর্তমান জমানার দৃশ্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুরের জীবদ্দশায় থাকতো, তাহলে আমরা দাবি করে বলি না যে বাংলাদেশে 90 থেকে 95 কিংবা 92% মুসলমান, কি মনে হয় আসলে মুসলমান আছে এতগুলো? মুনাফিকের দেশ ভরা, মুনাফিকে ভরা। ইসলামের কিছু অংশ মানতে চায়, কিছু অংশ অস্বীকার করে, সরাসরি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে। ইদানিং তো কিছু পাগলের মাথা এত নষ্ট হয়েছে, ডিরেক্ট আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আবার চেতনা ব্যবসা করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে যাচ্ছে। আবার কেউ কেউ স্পষ্ট বলে দিচ্ছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত আয়াতের অবস্থা অনুযায়ী মুনাফিকদের জানাজা পড়া জায়েজ নাই। সুতরাং যারা এই ধরনের কথাবার্তা বলেন তারা ঈমানে পরিপক্ক নন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিম হযরত ওমর শাহাদাতের পূর্বক্ষণে নিজের কাছে ডাকলেন, ডেকে বললেন, ও হুযাইফা, আল্লাহর নামের কসম দিয়ে বলি, তুমি একটু আমাকে স্পষ্ট করে বলো, আল্লাহর নবী যে 12 জন নামের মুনাফিকদের নামের তালিকা তোমার হাতে তুলে দিয়েছিল, ওই মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে? আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন আর বলছেন, হুযাইফা, মুনাফিকদের যে লিস্ট তোমার কাছে আছে, তুমি তো কাউকে বলোনি, তুমি বলো তো সেই লিস্টে আমার নামটা কি আছে? এ কথা শুনে হুযাইফা ইবনুল ইয়ামান কান্না শুরু করলেন। এ কথা শোনা মাত্র তিনি কান্না করে দিলেন। খলিফা বলে কি? আবার জিজ্ঞেস করে আল্লাহর কসম করে বলে, হুযাইফা আমাকে বলো, আল্লাহর হাবিব তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়েছিল ওই তালিকার মধ্যে আমি উমরের নাম আছে নাকি? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে তালিকা দান করেছিলেন তার মধ্যে আপনার নামটা নাই। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি মনের সান্ত্বনা গ্রহণ করলেন, মুনাফিকদের তালিকায় নাম নাই। এতেই মন শান্ত হয় নাই। সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলছে, ও আব্দুল্লাহ রে, শোনো, আমি তো এখনো বেঁচে আছি, এমন হতে পারে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কোনো কথা বলতেও পারেন। আমার শাহাদাতের পরে ভালো করে লক্ষ্য করো ভাই, হুযাইফা ইবনে ইয়ামান কি আমার জানাজার নামাজ পড়তে আসেন কিনা? আল্লাহু আকবার বলেন। আমার শাহাদাতের পরে হুযাইফা ইবনুল ইয়ামান যদি আমার জানাজার নামাজ পড়তে আসেন, তাহলে তোমরা ধরে নিবা মুনাফিকদের কাতারের মধ্যে আমি উমরের নামটা লেখা ছিল না। এবার তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলেন, শোনা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়া বলবে, মিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিন আমিরুল মুমিনিন বলবে না, খলিফাতুল মুসলিমিন উল্লেখ করবে না, ডাইরেক্ট বলবা, উমর ইবনুল খাত্তাব আপনার সন্তান আপনার কাছে একটা আবদার জানিয়েছে, তার শাহাদাতের পরে তিনি তার দুই দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটু শোয়ার সুযোগ চান। যেহেতু জায়গাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে, মা আয়েশা যদি অনুমতি দান করেন তাহলে আমাকে যেন সেখানে একটু শেষবারের মতো শোয়ার একটু সুযোগ করে দেন। মা আয়েশা শোনার পরে খুব কান্না করলেন এবং বললেন, এই জায়গাটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু উমর যেহেতু আবদার করেছে, পেশ করেছে, আমি আমার স্বার্থকে কুরবান করে উমরের জন্য জায়গা বরাদ্দ করে দিলাম। ওমর ইবনুল খাত্তাব কত বিনয়ী মানুষ দেখেন।
উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরেও তিনি শান্ত হন নাই। ছেলেকে ডেকে শেষবারের মতো বললেন, শোনো, আমি হয়তো বেঁচে আছি, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো মা আয়েশা নিজের রাজিমন্দি তোমাদের সামনে প্রকাশ করেছেন, রেজামন্দি, কিন্তু আগে শোনো, আমার শাহাদাতের পরে শেষবারের মতো আরেকটা বার অনুমতি চাইতে যাবে। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শেষবারের মতো আরেকটা বার তার কাছে যাবে, তার কাছে অনুমতি চাবে। আমার মৃত্যুর পরেও যদি তিনি অনুমতি দেন, তাহলে বুঝে নিবা অনুমতিটা মন থেকে দান করেছেন। যদি অনুমতি দেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে শোয়ার জন্য তোমার ব্যবস্থা করবে। অনুমতি যদি না হয়, সাধারণ মুসল্লিদের কবরস্থানে আমাকে মাদফন করে দেবে। এই হচ্ছে খলিফাতুল মুসলিমিনের আচরণ। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। তিনি ঠিক এই কাজগুলো করা হলো। এবং শাহাদাতের পূর্ব মুহূর্তে একেবারে যখন রক্ত বয়ে যাচ্ছিল জমিনে, একেবারে জমিনের সাথে মাটির সাথে তার মাথাটা মিশিয়ে তিনি শুয়ে আছেন, সরাসরি মাটির সাথে মাথাটা লেগে আছে। তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গেলেন, বাবার মাথাটা টেনে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। খলিফা বললেন, আব্দুল্লাহ, আমার মাথাটা মাটি থেকে তুমি সরায়ও না, তোমার উরুর মধ্যে আমি মাথা রেখে আমি শাহাদাত বরণ করতে চাই না। আমি জমিনের সাথে মাটির সাথে নিজেকে শেষ করে দিয়ে রবের সামনে গোলাম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে, লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনের মধ্যে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা, অহংকার করে তুমি আমার জমিনকে ফাটাতেও পারবে না, আর মাথা উঁচু করে পাহাড় পর্বত সমতুল্য হয়ে আমার পর্বতের চূড়ায়ও মাথা উঠাতে পারবে না। কি নিয়ে অহংকার করো তুমি? কিসের অহংকার? মানুষের কোনো অহংকারের কোনো সুযোগ নাই। সমস্ত অহংকারের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলুন। অহংকারের মালিকানা একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা বিনয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আয় আল্লাহ তাআলা, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। নিজের দৃষ্টিতে আল্লাহ আমাকে ছোট বানাও। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, অফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। খবরদার কখনো নিজের কাছে নিজেকে বড় হিসেবে স্থাপন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কোনো ব্যক্তি যদি অহংকার করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টান দেয়। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, সে আমার পরনের লুঙ্গি ধরে টানা হেঁচড়া করে। আর যেই ব্যক্তি আমার লুঙ্গি জামা ধরে টানা হেঁচড়া করে, ঘাটটা মটকায়া ওকে অপমানিত করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকারের একমাত্র মালিককে সবাই একটু জোরে বলুন, কে? সুতরাং ইলমের অহংকার মনের মধ্যে আনা যাবে না, টাকার অহংকার মনে আনা যাবে না, ক্ষমতার অহংকার এটা হৃদয়ে লালন করা যাবে না। এই দুনিয়াতে যারা ক্ষমতার অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন, অপমানিত লাঞ্ছিত করেছেন। আমেরিকার মতো পরাশক্তি রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, আত্ম অহংকারী গরিমা করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ক্ষমতায় জয়ী হওয়ার আগে বলেছিল, এইবার যদি ট্রাম্প ক্ষমতায় আসতে পারে, তাহলে ফিলিস্তিনের মাটিতে গাজার অস্তিত্বটুকু তারা রাখবে না, জ্বালিয়ে পড়ে ছাই বানায়া দিবে। দাম্ভিক এই বক্তব্যের জবাব আল্লাহ পাক দান করেছেন। ওরা এক বছরে শুধুমাত্র ফিলিস্তিনের গাজাতে মুসলমানদের উপর হামলা করার জন্য 2200 কোটি মার্কিন ডলার সেখানে ইসরায়েলি পশু সৈন্যদেরকে তারা সহায়তা দান করেছিল। আর আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের ব্যবধানে সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মধ্যে 150 বিলিয়ন মার্কিন ডলার আল্লাহ পাক ওদের চোখের সামনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে।
পৃথিবীর সমস্ত টেকনোলজি আধুনিক সরঞ্জাম দিয়ে তারা আগুন কন্ট্রোল করতে পারছে না। আমি মাসখানেক আগে দেখেছি আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা করছে। তারা আমেরিকার মধ্যে যারা সায়েন্স টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, তারা গবেষণাগারে চিন্তা ভাবনা করছে মৃত মানুষকে কিভাবে জিন্দা করা যায়, এটা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমি আমার ভাষায় বলি, জিন্দা মানুষকে কেমনে মুর্দা মানুষকে কেমনে জিন্দা করবা ওই চিন্তা না করে আগুন কেমনে নিবাবা ওইটা আগে চিন্তা কর। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে এমন এক আগুনের দৃশ্য দেখালেন, পৃথিবীবাসী এমন আগুনের লেলিহান শিখা কখনো দেখেনি। ঠিক কিনা ভাই বলেন? আগুনের যে এইরকম ভয়ানক রং হয়, এমন বিভৎস চিত্র হয় আগুনের, বিশ্ববাসী এর আগে কখনো দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে আধুনিক শহর, একেবারে স্বর্গরাজ্য বানিয়ে বসেছিল। এবং আরো তথ্য শুনে অবাক হবেন, ফিলিস্তিনে মুসলমানদের বাড়িঘর যখন আপনার লুটপাট করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হয়েছে, ওই সময় হলিউডের কিছু তারকা নায়ক নায়িকারা তাদের টুইটারে, তাদের ফেসবুকে ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ইসরায়েলের পক্ষে তারা অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। তাদের বাড়িঘরগুলো এমনভাবে পুড়েছে, সারা জীবন আপনারা দেখেছেন মুসলমানরা ত্রাণের জন্য হাহাকার করছে, ফিলিস্তিনের বাচ্চাগুলো শীতে কষ্ট পাচ্ছে, ত্রাণের জন্য দৌড়াদৌড়ি করছে। আর সেখানকার বিলিয়নাররা, মিলিয়নার, ট্রিলিয়নের সম্পদের মালিকেরা আজকে রাস্তায় ফকিরের মতো দাঁড়িয়ে আছে, ভিক্ষুকের মতো এক টুকরো খাবারের জন্য দাঁড়িয়ে আছে, ত্রাণের জন্য মারামারি পর্যন্ত হচ্ছে, কারাকারি পর্যন্ত হচ্ছে। আপনারা কি কল্পনা করতে পারেন? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ পাক বিশ্ববাসীকে আরেকবার দেখিয়ে দিলেন, বান্দারে সকল ক্ষমতার ঊর্ধ্বে একজন আছেন, তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? সুতরাং আল্লাহকে সর্বময়ী ক্ষমতার অধিকারী মনে করুন, অহংকার নিজের মধ্যে জায়গা দিবেন না। যারাই অহংকার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত করেছেন। যে সমস্ত উলামারা আজকে মাথায় পাগড়ি গ্রহণ করবেন, দাওরায়ে হাদিস সমাপন করছেন, তাদের প্রতি আমার ছোট্ট ভাই হিসেবে নসিহা, অহংকার দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না, ইলমের কোনো বড়াই চলবে না। ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, সমস্ত জ্ঞানীদের ঊর্ধ্বেও একজন জ্ঞানী আছেন, তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লক্ষ্য করলেন শয়তান তিনটা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। শয়তানকে ডাকলেন ঈসা আলাইহিস সালাম, যাও, কোথায়? দাঁড়াও। বলে গাঠুরে নিয়া বিশ্ব বাজারে যায়, আমি হইলাম আন্তর্জাতিক ব্যবসায়ী। কে বলে? জোরে বলেন। শয়তান বলে আমি হলাম আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, বিশ্ব বাজারে বের হয়েছি 3 বস্তা সম্পদ নিয়ে। কি নিয়ে যাও? কোথায় যাও? কোথায় বিক্রি করবে? শয়তান বলে আমার প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত সম্পদশালী মানুষ আছে ধনীদের কাছে আমি কৃপণতার বস্তা বিক্রি করব। যত বড় লোক আছে বড়লোক মানুষগুলো আমার কাছ থেকে কৃপণতা খরিদ করে নেবে। যত বেশি টাকার মালিক হবে সে তত বেশি বখিল হয়ে যাবে। আছে না নাই? জোরে বলেন। বিশ্বাস না হলে যারা ইতিমখানা পরিচালনা করেন এদের কাছে খোঁজ খবর নেবেন, দেখবেন সমাজের মধ্যে একেবারে টপ লেভেলের ধনী মানুষগুলা মাদ্রাসায় দান করে না, ইতিমখানায় দান করে না, অসহায় মানুষকে সাহায্য করে না। তারা এত ব্যস্ত মানুষকে দান করার সময়টা পর্যন্ত পায় না। ঠিক কিনা বলেন? একদিন আমার বুটবাজার সেন্ট্রাল মসজিদ, যেখানে আমি গাজীপুরে মাসে এখন 2 খুতবা দিই, এক সময় ধারাবাহিক 4 জুমা পড়িয়েছি। স্বৈরাচারের আমলে ওরা আমাকে নামাজ পড়তে দেয়নি সেখানে, 4 বছর পর্যন্ত আমাকে জুমার খুতবা দিতে দেয়নি সেখানে। আমার সেই মসজিদের মোতাওয়াল্লি আমাকে একদিন বলেন, হুজুর আজকে ওয়াজের মধ্যে সেরা টাকা যারা মসজিদে দান করে তাদের ব্যাপারে একটা ওয়াজ করবেন। আমি বললাম সেরা টাকা দিলে আমি কি ওয়াজ করবো এখানে? বলে হ্যাঁ হুজুর, প্রত্যেক শুক্রবারে দান বাক্সে এমন কিছু টাকা পড়ে যে টাকাগুলা ফকিরেও নেয় না, মিসকিনেও নেয় না, এমন কি রিক্সাওয়ালাকে দিলেও নেয় না, দোকানদারেও নেয় না। কি এরকম টাকা দান বাক্সে আছে না নাই? তখন আমি বয়ানে এর একটা দৃষ্টান্ত দিয়ে উপস্থাপন করে বলেছিলাম যে এগুলা হচ্ছে ওই শ্রেণীর মানুষের স্বভাব, যে এক ব্যক্তি খুব কৃপণ, এত কৃপণ যে তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না,
সে ছলে বলে কলে কৌশলে অন্যের পকেটের টাকা ঠিকই হাতায় নেয়, কিন্তু তার কাছ থেকে কেউ কিছু নিতে পারে না। তো শীতের সকালে ব্যক্তি দুটা পরোটা নিয়ে বাড়ির উঠানে বসে খাচ্ছে সকালে নাস্তা। শীতের সকালে দেখবেন কাক এদিক সেদিক ঘোরাফেরা করে, ঠিক না? তো শীতের সকালে কাক সু মেরে এই কৃপণের কাছ থেকে একটা রুটি নিয়ে গেছে। কাক তো আর বুঝতে পারে নাই যে এটা বিশিষ্ট বখিল, কাক আর বুঝে নাই। কাক যখন রুটি নিয়ে গাছের ডালায় বসেছে, এই বেচারা কাকের কাছ থেকে রুটি উদ্ধার করার জন্য হাতের মধ্যে ঢিল নিছে। ঢিল নিয়ে ঢিল ছোড়া শুরু করছে কাকের কাছ থেকে রুটি উদ্ধার করবে। কাক নিজ দিকে তাকায় দেখে জীবনে কত মানুষের রুটি খাইছি, কিন্তু এইরকম মানুষের রুটি তো জীবনে খাই না যে আমার ঢিল মারে। কাক এই রুটি নিয়ে উঠতে উঠতে সামনে গেছে, এই বেচারা ঢিল নিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে। কাকের কাছ থেকে যে কোনো মূল্যে রুটি উদ্ধার করেই ছাড়বে। কাক বেচারা তাকায় দেখে তো নাসর বান্ধে, তো আমার ছাড়বে না। উঠতে 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 খাল পার হয়ে উপরে চলে গেছে। এই বেচারা খাল পর্যন্ত দৌড়ায় গিয়ে তাকায় দেখে এখন তার যাওয়ার রাস্তা নাই। বলে এটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, এটা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। ঠিক যে সমস্ত লোকেরা একেবারে সেরা পচা গান্দা টাকা মসজিদে দান করে, বিষয়টা তো এরকম হয়ে দাঁড়ালো যে এই টাকা তো রিক্সাওয়ালা নেয় না, দোকানদার নেয় না, কেউ যেহেতু নেয় না, আমি সদকা করে দিলাম, আল্লাহ তুমি চালাই দিও। এটা হচ্ছে এই আচরণটা তারাই করে যারা শয়তানের কাছ থেকে ওই যে বস্তা কিনেছে। শয়তান কয়টা বস্তা নিয়ে বের হয়েছে? তিনটা। এক নাম্বার বস্তার মধ্যে আছে কৃপণতা। পৃথিবীর ধনীরা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয়। আমি আপনাদেরকে ছোট্ট করে নসিহত করে বলছি, ভাই, ইমানদার ব্যক্তি কখনো বাখিল হতে পারে না। ইমানদার হবে প্রশস্ত হৃদয়ের অধিকারী। তিনি সম্পদের দিক থেকেও যদি ধনী হন, মনের দিক থেকে তিনি আরো অনেক বেশি ধনী হবেন। আল্লাহ পাক আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আর হুজুর বলুন আমিন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় অবস্থায় কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে হিংসাগুলো? গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে, আলেমদের কাছে আমি হিংসা বিক্রি করব। সব আলেমরা কিনবে না। যারা কিনবে তারা কারা জানেন? ওই অনেক জায়গায় শুনি ইমামের সাথে মুয়াজ্জিনের মিল নাই, মুয়াজ্জিন সাহেবের সাথে ইমাম সাহেবের মিল নাই। এক মসজিদের খতিব পাশের মসজিদের খতিব সাহেবকে বলে ওর আকীদা ঠিক না, ও জাহান্নামী। এক মাদ্রাসার মুহতামিম আরেক মাদ্রাসার মুহতামিমকে বলে ওর চাইতে নিকৃষ্ট লোক পৃথিবীতে আর নাই। এই মনোভাব অনেকের মধ্যে আছে না? নাই, সবার মধ্যে নাই, কিন্তু অনেকের মধ্যে আছে। এরা হচ্ছে তারা যারা শয়তানের কাছ থেকে হিংসার বস্তা খরিদ করে নিয়েছে। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার জিজ্ঞেস করো তৃতীয় অবস্থায় কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। এই জুলুম কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত প্রকারের রাজা বাদশা নেতা কর্মী আছে, এদের কাছে জুলুমের বস্তা বিক্রি করব। এরা আমার কাছ থেকে জুলুম কিনে সব স্বৈরাচারী হয়ে যাবে। পৃথিবীর সমস্ত রাজা বাদশা যেগুলো আছে, বিশ্বের দিকে তাকায় দেখে অধিকাংশ রাজা বাদশা জালেম। কথা ঠিক কিনা যদি বলেন? অধিকাংশ নেতা কর্মীরা জালেম। বেশিরভাগ নেতৃত্বে যারা থাকে তারা মানুষের উপর জুলুম করে, নির্যাতনে। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন জালেম হয় তারা আলেমদেরকেও স্বাধীনভাবে দিনের খেদমত করতে দেয় না, আলেমদেরকে স্বাধীনভাবে জুমার বয়ান করতে দেয় না, আলেমদেরকে স্বাধীনভাবে স্টেজে কথা বলতে দেয় না। আলেমদেরকে তারা মনে করে যে এরা হচ্ছে আমাদের কিনা গোলাম, আমরা যা বলবো আলেমরা সেটাই করবে। অথচ আলেমরা হচ্ছে ইমাম। ইমাম মানে হচ্ছে নেতা। নেতা হচ্ছে সেই ব্যক্তি যিনি মানুষের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যিনি মানুষকে সিদ্ধান্ত দেবেন। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা এই সমাজে জালেমেরা আলেমদেরকে বন্দি করে ফেলতে চায়। আল্লাহ পাক সেই জালেমদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। এই জন্য নেতৃত্ব এটা বড় কঠিন একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনা লিইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। পৃথিবীতে নেতৃত্বের লোভ তোমাদেরকে পেয়ে বসে, কিন্তু কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমাদের আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। এমন আফসোস এবং পরিতাপের কারণ হবে, মাত্র 10 জন ব্যক্তির নেতৃত্ব যে ব্যক্তি দিয়েছে, কিয়ামতে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমার সৃষ্টি লগ্ন থেকে
কিয়ামত পর্যন্ত আমার চুলের আগার মধ্যে রশি দিয়া বেঁধে যদি তোমার আরশে মুআল্লার সাথে ঝুলায় রাখতা, সেটা আমার জন্য কল্যাণকর হতো। 10 জন মানুষের নেতা কেন আমি হইতে গিয়েছিলাম? 10 জন মানুষের নেতা আমি কি জন্য হইতে গিয়েছিলাম? আজকে এতগুলো মানুষের হক আমি কেমনে আদায় করব? অস্থির পাগল পারা হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পিঠা দেওয়া হয়েছিল, তার স্ত্রী পিঠা দিয়েছিলেন। খলিফা স্ত্রীকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহর মা, তুমি যে পিঠা বানায় আনলা, পিঠা পেলে কোথায়? কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? বলে না, হাদিয়া দেয় নাই। হাদিয়া না দিলে কেউ ঘুষ দিয়েছে নাকি? কারণ সরকারি ভাতা থেকে আমাকে যতটুকু রেশন দেওয়া হয়, যতটুকু আটা ময়দা দেওয়া হয়, সেটা দিয়ে তো কোনো মতে সংসার চলার কথা, কিন্তু পিঠা খাওয়ার তো কথা নয়। এটা তুমি পেলে কোথায়? আব্দুল্লাহর মা জবাব দিয়ে বলে, এটা আপনার জন্য হালাল, আপনি খেতে পারেন। আপনাকে ঘুষ দেবে, আপনাকে রেশওয়াত দেবে, এমন সাহস কি পৃথিবীতে কারো আছে নাকি? আল্লাহু আকবার বলেন। উমরকে ঘুষ দেবে এই সাহস কারো আছে? শরীয়তের ক্ষেত্রে যারা এক চুল ছাড় নাই, নিজের ছেলে অন্যায় করেছে, মদ্যপান করেছে, নিজ হাতে বেত্রাঘাত করেছে, আল্লাহু আকবার বলেন, কল্পনাই করা যায় না, তাকে ঘুষ দেবে, রেশওয়াত দেবে, সাহস তো কেন নাই? তিনি বললেন, 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে আটা দেওয়া হয় আপনার ফ্যামিলিতে, প্রতিদিন 100 টাকা করে আটা 6 মাস ধরে জমিয়েছে। 6 মাস ধরে জমিয়ে আপনার পছন্দের পিঠা আপনার জন্য তৈরি করেছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, এই পিঠা আমি খেতে পারবো না। ইরাকের ফুরাত নদীর 3 পর্যন্ত আল্লাহ তাআলা আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। এই এতগুলো মানুষ, তাদের প্রত্যেকের মুখে আমি এই পিঠা দিতে পারবো কিনা তুলে, তার নিশ্চয়তা নাই। আমি খলিফা হওয়ার সুবাদে পিঠা খেলাম, কিয়ামতের ময়দানে সাধারণ মানুষ যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে দেয় যে আমি খলিফা হওয়ার কারণে আলাদা ফ্যাসিলিটিস বুক করেছি, আমি পিঠা খেয়েছি, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব নয়, এটা ফকির মিসকিনদেরকে দান করে দাও। এতটুকু সিদ্ধান্ত দিয়ে ক্ষান্ত হয় নাই। বাইতুল মালের দায়িত্বশীল যারা, তাদেরকে ডেকেছেন, পরামর্শ বৈঠকে বললেন, আপনারা পরামর্শ করে আমার জন্য বাইতুল মাল থেকে দৈনিক হিসাব মতো যে আটা বরাদ্দ করেছিলেন, আজকের পর থেকে হিসাব করে প্রতিদিনের থেকে 100 টাকা করে কমাই দেবেন। আমার স্ত্রী প্রমাণ করেছে 100 টাকা না হলে আমার সংসার চলে। আল্লাহু আকবার বলবেন না ভাই? এটা হচ্ছে ইসলামের খলিফা, এটা হচ্ছে ইসলামের নেতৃত্ব। সুতরাং ইসলামের নেতৃত্বে যারা আসতে যাবেন, দিতে যাবেন, তারা খলিফাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর মনে রাখবেন, একমাত্র ইসলামের খেলাফত তারাই সহ্য করতে পারে না, তারাই শুনতে পারে না, যাদের চুরি চামারি করে অভ্যাস। ঠিক কিনা বলেন? কারণ তাহলে চুরি রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে যদি প্রকৃত ইসলামের রূপরেখা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাছ থেকে যে সমস্ত জালেমরা জুলমের বস্তা কিনে, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আমি এই ঘটনা থেকে আমি আমার সকল তরুণ আলেম ওলামা ভাইদের প্রতি আমার ছোট্ট নসিহা, অবশ্যই মনের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ রাখা যাবে না। ইলমের গরম দিয়ে ধর্মের খেদমত করা যাবে না। নিজেকে অত্যন্ত বিনয়ী হিসেবে জাতির সামনে উপস্থাপন করে, বিনম্র আচরণ দিয়ে মানুষের হৃদয়কে জয় করে ইসলামের সমহান আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আপনাদের জন্য আরেকটি সুসংবাদ আছে। আগামী 20 তারিখ এই কারওয়ান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে একটি মাহফিল আছে। কোথায় যেন প্রোগ্রামটা হবে? 1 নাম্বার ডিআইটি মার্কেটে ইনশাল্লাহ। আমি প্রধান মেহমান হিসেবে, সর্বশেষ আলোচক হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী